ডাকসু নির্বাচন ঘিরে ব্যস্ততা শেষে এবার যেন একটু বিশ্রামের পালা। কোথাও নেই কোনো হট্টগোল, ক্লাস পরীক্ষা বন্ধ থাকায় শিক্ষার্থীদের আনাগোনাও একদম কম। তবে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরিস্থিতি একেবারেই স্বাভাবিক, বিশ্ববিদ্যালয় শান্ত, কোনো ইয়ে নাই। আমরা আছি, আমরা যা পরিস্থিতি দেখছি সব শান্ত এবং দুপুর গড়িয়ে বিকেল, ক্যাম্পাসে বাড়ে শিক্ষার্থীদের ভিড়। শান্তিপূর্ণভাবে নির্বাচন শেষ হওয়ায় স্বস্তির সুর সবার কণ্ঠে। গতকালকে যে নির্বাচনটা হয়েছে এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর ইতিহাসে সবচেয়ে ফ্রি, ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ নির্বাচন হয়েছে। এখানে আপনি দেখবেন যে স্টুডেন্টদের যে অংশগ্রহণ এটা কিন্তু অনেক 78%-এর উপরে স্টুডেন্টদের অংশগ্রহণ। বিভিন্ন ধরনের আমরা গুঞ্জন শুনছি যে নেতা কর্মীরা এসে অবস্থান নিছেন, কিন্তু শেষ পর্যন্ত ওই ধরনের কোনো আশঙ্কা বাস্তবায়িত হয় নাই। আমরা সুষ্ঠুভাবে ভোট দিছি। শিক্ষার্থীদের চাওয়া 5 আগস্ট পরবর্তী ঐক্য যেন অটুট থাকে। উইদাউট এনি পাওয়ার এক্সারসাইজ, মানে কেউ আমার ওপর চাপ দিচ্ছে এরকম কোনো প্রভাব বলয়ের বাইরে গিয়ে আমি ভোট দিচ্ছি। এই জন্য আমি অনেক এক্সাইটেড ছিলাম এবং গতকালের ইলেকশন আমি সম্পূর্ণ এনজয় করছি। সর্বোপরি আমার নির্বাচনটা এবং ভোটের যে পদ্ধতি ছিল সেটা ভালো লেগেছে। কিন্তু আমরা চাই যে ছাত্রদল এবং বাম যে সংগঠনগুলো আছে তারা এখন যেভাবে মানে এই গণ অভ্যুত্থানের পর থেকে নির্বাচনের আগ পর্যন্ত ক্যাম্পাসে যেরকমভাবে বিচরণ করেছে, নির্বাচনের পরও তারা এরকমভাবে বিচরণ করবে। আশা শিবিরের কাছে আমরা এই প্রত্যাশা করি যে তারা ক্যাম্পাসে এরকম একটা পরিবেশ বজায় রাখবে। আর দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস করতে চান ডাকসুর নতুন নেতারা। বাম দাম সেটা আসলে আমি বুঝতে পারছি না। আমার কথা হচ্ছে আমি একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আমার একটা নির্দিষ্ট আইডিওলজি আছে এবং আমি ভিন্ন মতের মানুষদেরকে শ্রদ্ধা জানাই। একটা মানুষের ভিন্ন মত থাকতেই পারে, তাই বলে এই না যে আমি তাকে দেখতে পারবো না বা এরকম করতে। আমি সবসময় বলে এসেছি যে আমি ভিন্ন মতকে ধন্যবাদ জানাই, সমর্থন জানাই। জুলাইতে যেরকম একসাথে কাজ করেছি আমরা ভবিষ্যতেও কাজ করব। আমি হয়তো জিতেছি, কিন্তু তাদের যে ইশতেহার, তাদের যে আকাঙ্ক্ষা, তাদের যে কাজের ইচ্ছা, সেটাকে সম্মান জানিয়ে আমি তাদের সাথে নিয়েই কাজ করতে চাই এবং আমি প্রত্যাশী যে তারা এই ব্যাপারে কোঅপারেটিভ হবে। শুধু শিক্ষার্থী বান্ধব নয়, নিরাপদ ও গেস্টরুম গণরুম মুক্ত ক্যাম্পাস করে তুলতে সবার সহযোগিতা চেয়েছেন ডাকসু নেতারা। ছিল নানা আলোচনা সমালোচনা, ছিল অনেক তর্ক বিতর্ক, তবু অবশেষে অনেকটা শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে শেষ হয়েছে এবারের ডাকসু নির্বাচন। বলা হচ্ছে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশের প্রথম কোনো গণতান্ত্রিক নির্বাচন এটি। তবে এখন দেখার অপেক্ষা, যারা বসছেন ডাকসুর মসনদে তারা ভবিষ্যতের ছাত্র সমাজের জন্য কি দৃষ্টান্ত রেখে যান। ধ্রুব ইকরামুল, স্টার নিউজ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা।